এই শীতের মধ্যে সন্ধ্যায় কি নাস্তা খাওয়া যেতে পারে সেটাই ভাবছেন বসে বসে। আসসালামু আলাইকুম দর্শক, পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে ফুলকপির পাকোড়া। অনেকেই অনেকভাবে হয়তো এটা তৈরি করেছেন, তবে কিভাবে এটা বেশ কিছু সময় ধরে মুচমুচে থাকবে সেটাই থাকছে আমার আজকের এই রেসিপিতে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাই। আজকের ফুলকপির পাকোড়ার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। এখন এই ফুলকপিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। অনেক সময় দেখা যায় যে ফুলকপির ভেতরে পোকা থাকতে পারে, তো রান্না করার আগে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করাটা খুবই ইম্পর্টেন্ট। ফুলকপির পোকা দূর করার জন্য 10 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রাখলেই হবে, আর এই লবণ পানির কারণেই ফুলকপি থেকে পোকাটা বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমি এই ফুলকপিটাকে ছোট সাইজ করে কেটে নিয়েছি। এইবার আমি ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নিব বা সেদ্ধ করে নেব। তো একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে আমি ফুলকপিগুলোকে সেদ্ধ হতে দিয়েছি। সাথে সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। একটু লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব এটা বলক আসার জন্য। এরপর আমি একটা ব্যাটার তৈরি করব। তো এর জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। এর মধ্যে অ্যাড করছি 1 চামচ করে হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1 চিমটি বেকিং সোডা। এই দুটোই যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার যে কোনো ভাজা জিনিস মুচমুচে থাকবে অনেকক্ষণ। একটু আদা রসুনের পেস্টও সাথে অ্যাড করলাম। এবার নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খেয়াল রাখবেন পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন, না হলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে। তো দেখুন দর্শক, আমি হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন। ব্যাটারের মধ্যে যেন কোনো প্রকার দলা না পেকে থাকে সেটাও খেয়াল রাখবেন। আর আপনারা ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘনও না, মাঝামাঝি একটা পর্যায়ে রেখেছি। আর এই ফাঁকে আমার ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্রেনারে নিয়ে পানিটা ছড়িয়ে ফুলকপিগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। এইদিকে চুলায় একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এবার এই বেসনের ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে ফুলকপি এভাবে ডুবিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একবারে বেশি করে দিতে যাবেন না, না হলে একটার গায়ের সাথে আরেকটা লেগে যেতে পারে। এপাশ ওপাশ করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হলেই আমি একটা ছাঁকনি দিয়ে পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর সেমভাবেই আমি বাকি পাকোড়াগুলোকে ভেজে নিব। সো আমার ফুলকপির পাকোড়া ডান। এবার আমি গরম গরম এটাকে সার্ভ করছি। পাকোড়াটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দর্শক, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।